গতকালই ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন সিপিএম ত্যাগী এই যুব নেতা। তৃণমূলে যোগদানের পর প্রতীকুর রহমানকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। ভোটের মুখে কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলে প্রতীকুর রহমান। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলে যোগদানের পর এই মন্তব্য করেন প্রতীকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের। বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন এবং আজকের এই দিনটাকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বের ময়দানে। আজকের ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএম এর প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকূলকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। উত্তরপাড়ায় ভালো ভোট পাওয়ার পরেও দিল্লি পাঠিয়ে দেওয়া হলো দীপশিতা ধরকে। উল্টে অন্য একজনকে উত্তরপাড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন প্রতীকুর রহমান। হ্যাঁ, পাবলিকেশন গুরুত্বপূর্ণ। সিপি লেফট রাজনীতির প্রশ্নে পাবলিকেশন গুরুত্বপূর্ণ। এনবিতে বসে যে পাবলিকলি মুভ করতে পারছেন না। আচ্ছা, সেদিন আমার কথা, ইয়ং জেনারেশনের যারা ছিল, দীপশিতা ধর উত্তরপাড়াতে ভালো ভোট পেয়েছিলেন, হঠাৎ দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। এখন অন্যজনকে ভোটে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রতীকুর রহমানের এই যে বক্তব্য, এই মন্তব্যের পাল্টা কি উত্তর দিয়েছেন দীপশিতা ধর, শোনাবো। আপনাকে জোর করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো, যদিও উত্তরপাড়ায় আপনার খুব ভালো অবস্থা ছিল, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ দল আপনার সাথে খারাপ করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি আপনাদের যে প্রোগ্রামের কথা বলছেন সেই প্রোগ্রামে শুনি। আমি এখন যা শুনছি খবরের কাগজ, বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে, যে আমি তৃণমূল জয়েন করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।